কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে আধ্যাত্মবাদ বলতে কি বোঝায়? তিনি বলছেন মানুষের জাহের এবং বাতিন, মানুষের ভিতর এবং মানুষের বাহিরে, মানুষ যা বলে এবং যা করে দুটো যদি এক হয়ে যায়, সমান হয়ে যায়, তখন এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। অর্থাৎ নিজের ভিতর এবং বাহির দুটো এক হওয়ার অর্থ হলো এই, আমি যেটা বিশ্বাস করি সেটা যেন পরিপূর্ণ পালন করি, আমি যেটাকে ঘৃণা করি সেটা যেন পরিহার করি, আমি গুনাহকে ঘৃণা করি সেটা পরিহার করতে হবে, আমি ইবাদতকে ভালোবাসি সেটা আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহওয়ালারা বলেন, যারা নিজের জীবনে এভাবে পরিবর্তন সাধন করতে চায় তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকিরকে কাজে লাগায়, আল্লাহর জিকিরের শরণাপন্ন হয়। আল্লাহর জিকির কয়েকভাবে হতে পারে। যে কোনো কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কি না। দ্বিতীয়ত আরেকটি পথ হলো আল্লাহর নাম অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আযকার সালাতের পর যে কোনো সময় যে সমস্ত দোয়াগুলো শিখিয়েছেন ওই দোয়াগুলো উচ্চারণ করা, এগুলো পড়তে থাকা। যেমন 5 ওয়াক্ত নামাজের পর সকাল এবং সন্ধ্যা এই সমস্ত আমলগুলো করতে থাকা। এই আমলগুলো করতে করতে নিজের একটা অভ্যাসে পরিণত হবে, যে যখন কোনো কাজ করবে সেটা আল্লাহ সন্তুষ্টির উপর পরিমাপ করবে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে মানুষ কি বলল সেটা বড় কিছু নয়, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা। وَإِنَّا لَهُ كَاتِبُونَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبو ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم وكلكم جائع إلا من أطعمته فاستطعموني فأطعمكم وكلكم عار إلا من كسوته فاستكسوني أكسكم. يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفركم إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে যতগুলো সৃষ্টি জগৎ রেখেছেন, এই সৃষ্টি জগতের মধ্যে মানুষের জন্যে শিক্ষা গ্রহণ করার মতো যাবতীয় বিষয় অন্তর্নিহিত রেখেছেন।
ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক, গুরুত্বপূর্ণ শাখা, যে পৃথিবী থেকে মানুষ মৃত্যুবরণ করবেন, অতঃপর সমাধিস্থ হবে, আবার নতুন করে তাদেরকে উত্তোলন করা হবে। এটা একটা ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে যারা মুমিন তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। এই যে ঈমানের একটি শাখা, এটার দলিল, এটার প্রমাণ, এটার শিক্ষা আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে রেখেছেন। কিভাবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল ইসবাহ। আল্লাহ পাক আরো বলেছেন যে আমি জমিতে যখন কোনো বীজ রোপণ করা হয়, একটি মৃত বীজ, ওই বীজটিকে মাটির গভীরে রাখা হয়, অতঃপর সেই মাটির ভিতর থেকে একটি উদ্ভিদ, একটি চারা আকারে, একটি গাছ আকারে আল্লাহ পাক সেটা নতুন করে সৃষ্টি করেন। যেখানে ছোট্ট একটি বীজ মাটির সাথে একাকার হয়ে যায়, সেখান থেকে নতুন একটি উদ্ভিদ আল্লাহ পাক বের করতে পারেন। মানুষকে যখন সমাধিস্থ করা হবে, কবরে দাফন করা হবে, অতঃপর আল্লাহ তাকে নতুন করে জীবন দিতে পারবেন না, এটা কখনো বিশ্বাস করা যায় না। তাহলে এই যে সৃষ্টি জগতের প্রতিটি গাছ, প্রতিটি চারা যখন মাথা উঁচু করে দাঁড়ায়, সে প্রতিটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, যে দেখো আমি মৃত এক অবস্থা থেকে, মাটির ভিতর থেকে কিভাবে বের হচ্ছি। মহান রব্বুল আলামিন আমাকে যেমনটি এভাবে বের করার সেই ক্ষমতা রাখেন, ঠিক প্রতিটি মানুষ তোমরাও যখন মৃত্যুবরণ করবে, অতঃপর দাফন করা হবে, অতঃপর সেখান থেকে বের করে নতুন করে জীবন দেওয়া, এটা আল্লাহর জন্য কঠিন কোনো কিছু নয়। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এভাবে সৃষ্টি জগতের প্রতিটি জায়গাতে আল্লাহ পাক এক একটি লেসন, এক একটি শিক্ষা রেখেছেন। এই জন্য বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যে আসমান ও জমিনের সৃষ্টি, দিন এবং রাতের আবর্তন পরিবর্তন, এর মধ্যে আল্লাহ পাক যারা বুদ্ধিমান, বিচক্ষণ, তাদের জন্যে অনেক নিদর্শন রেখেছেন। কারা বিচক্ষণ? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শয়নে স্বপনে, দাঁড়ানো বসা সার্বিক অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টির এই এক একটি জগৎ নিয়ে তারা গবেষণা করে, ভাবে, চিন্তা করে। তাদের জন্যে এখানে অনেক নিদর্শন রয়েছে। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর এই স্মরণ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে একজন মুসল্লি বলছিলেন যে আধ্যাত্মবাদের উপর কিছু কথা যদি শোনাতেন। আধ্যাত্মবাদের মূল বিষয় হচ্ছে এই, যে আল্লাহ পাক মানুষকে দুটো জিনিসের সমন্বয়ে সৃষ্টি করেছেন। একটি হচ্ছে দেহ, আরেকটি হচ্ছে মানুষের আত্মা। দৈহিকভাবে একজন মানুষ সুস্থ থাকার জন্যে তার ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল চেক আপ প্রয়োজন। মেডিকেল থেকে তার দৈহিকভাবে তিনি ঠিক আছে কি নেই, এটা যারা বিচক্ষণ, যারা দূরদর্শী, নির্দিষ্ট সময় মতে চেক আপ করে যে আমার হার্ট ঠিক আছে কিনা,
আমার প্রেশার ঠিক আছে কিনা, আমার এই ঠিক আছে কিনা, সব কিছু পরীক্ষা করে। যখনই দেখা যায় কোনো কিছু ব্যতিক্রম হয়েছে, ট্রিটমেন্ট, চিকিৎসা তিনি গ্রহণ করেন। যত সুস্থ থাকার যত ওয়ে আছে, যত পথ আছে, সব কিছু অবলম্বন করে চেষ্টা করে। এমনকি সুস্থতার জন্য দেশের সীমানা অতিক্রম করে বহির্বিশ্বে পর্যন্ত তারা ভ্রমণ করে, সফর করে, শুধুমাত্র চিকিৎসার জন্যে। এই দেহটিকে কেন্দ্র করে মানুষের অনেক কিছু মানুষ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, সকলের যাবতীয় বিষয় এই দেহ কেন্দ্রিক। কিভাবে আরামে ঘুমানো যায়, বসবাস করা যায়, পোশাক পরিধান ইত্যাদি সুন্দর করা যায়, কিভাবে ভালো সুস্বাদু খাদ্য গ্রহণ করা যায়, এই যে দৈহিক কেন্দ্রিক আমাদের সব কিছু হয়ে থাকে। ঠিক তেমনিভাবে আরেকটি রয়েছে মানুষের আত্মা। দেহকে যেমনটি আমরা মেডিকেল চেক আপের মাধ্যমে পরীক্ষা করি, তার কোনো ব্যতিক্রম হয়েছে কিনা সব কিছু আলোকে চিকিৎসা গ্রহণ করি, ঠিক আত্মিকভাবে একজন মানুষ নিজেকে পরীক্ষা করা, তার মধ্যে কোনো ত্রুটি যদি হয়ে থাকে, এদিক সেদিক হয়ে থাকে, সেটার চিকিৎসা করা, এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। কোনো ব্যক্তি যদি নিজের অন্তরকে নিয়ে ভাবে, পরীক্ষা করে যে আমার অন্তরের কি অবস্থা, ঈমানের কি পরিবেশ, এবং ঈমানকে নষ্ট করে দিচ্ছে এমন কোনো কিছু ঠিক আছে, এমন কোনো কিছু অনুপ্রবেশ করেছি কিনা। কিন্তু একজন ডাক্তার হওয়া সত্ত্বেও যেমনটি সে নিজের সব কিছু চিকিৎসা করা সম্ভব নয়, অথচ একজন ডাক্তার, তিনি মেডিকেল সায়েন্সের ভালো ডিগ্রি তিনি অর্জন করেছেন, দক্ষতা তার রয়েছে, এরপরেও নিজের চিকিৎসা সে নিজে করতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ, সে কোরআন এবং সুন্নাহ, সে নীতি নৈতিকতা, যাবতীয় শিক্ষা তিনি গ্রহণ করেছেন, অর্জন করেছেন, ডিগ্রি তার রয়েছে, কিন্তু নিজের চিকিৎসা অনেক সময় নিজের করা সম্ভব হয় না। এজন্য অন্য কারো মাধ্যমে নিজের চিকিৎসা করতে হয়। দৃষ্টি শক্তি সম্পন্ন প্রতিটি মানুষ, চোখের দৃষ্টি, প্রখর দৃষ্টি রয়েছে, কিন্তু নিজের দেহটুকু পরিপূর্ণরূপে নিজে দেখতে পারে না। তার জন্য প্রয়োজন হয় একটি আয়না, একটি গ্লাসের সামনে দাঁড়িয়ে সে নিজেকে ঠিক করে, আমার চুল ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, নাক কোন দিকে কী অবস্থায় রয়েছে, নাকের ভিতরের কী অবস্থা। যেই চোখ দিয়ে সারা বিশ্বকে আমি দেখি, সেই চোখের অবস্থা ঠিক আছে কিনা, সে চোখটুকু নিজে আমরা দেখতে পারি না। সবচেয়ে যে একটি বিস্ময়কর বিষয়, যেই চোখ দিয়ে সব কিছু দেখি, আমরা নিজের চোখ নিজে দেখতে পারি না। চোখের ডানে বামে উপরে নিচে কোনো ময়লা জমেছে কিনা, এটা দেখার জন্য আরেকজনের শরণাপন্ন হতে হয়। ঠিক তেমনিভাবে যত শিক্ষা দীক্ষা আমরা অর্জন করি না কেন, নিজের চিকিৎসা কোনো ব্যক্তি নিজে করতে পারে না, অন্যের শরণাপন্ন হতে হয়। এভাবে নিজের আর্থিকভাবে শক্তিশালী হওয়া, আর্থিকভাবে মজবুতি অর্জন করার জন্য যে চিকিৎসা, এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। এই জন্যই একজন আধ্যাত্মিক সাধককে প্রশ্ন করা হলো যে তাসাউফ, সুলুক, আধ্যাত্মবাদ কাকে বলে? তখন তিনি উত্তরে বলেছেন যে বিশুদ্ধ নিয়তে সব কিছু পরিচালনা করা, অন্যদিকে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা, যে বিষয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। মুহাসাবা বিন নফস, সেলফ ক্রিটিসাইজ, নিজেকে নিজে আত্মসমালোচনা করার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারে। যে কোনো কাজ বিশুদ্ধ নিয়তে পরিচালনা করা। যখন নিয়ত বিশুদ্ধ হয়ে যাবে, সকল কাজের মধ্যে আলাদা রং দেখা দিবে। এজন্য আরেকজন আধ্যাত্ম সাধককে জিজ্ঞাসা করা হয়েছে যে আধ্যাত্মবাদ কি? তখন তিনি বললেন যে দুটো জিনিস যদি মানুষের ঠিক হয়ে যায়, তখন সেই মানুষটি পরিপূর্ণতা লাভ করতে পারে। একটি হচ্ছে মানুষের দুটো সম্পর্ক, স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে। প্রতিটি মানুষের সম্পর্ক আল্লাহর সাথে, স্রষ্টার সাথে সম্পর্ক রয়েছে। আর আরেকটি সম্পর্ক হচ্ছে সৃষ্টি জগৎ, অন্য মানুষের সাথে।
সেটা নিজের পরিবারের সদস্য হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, অন্য যে কোনো মানুষ হতে পারে। এই দুটো সম্পর্ককে যদি মজবুত করা যায়, সুন্দর করা যায়, সাজানো যায়, যে তখন সে ব্যক্তি পরিপূর্ণতা লাভ করতে পারে। তো আল্লাহর সাথে সম্পর্ক মজবুত এবং সুন্দর করার নাম হচ্ছে ইখলাস। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সবকিছুকে সুন্দর করার নাম হচ্ছে ইখলাস। যে আমি সালাত আদায় করছি, ইখলাস আছে কিনা? আমি দান করছি, ইখলাস আছে কি না? আমি পরিবার পরিজনের জন্য খরচ করছি, ব্যয় করছি, সেখানে ইখলাস আছে কি না? এভাবে সকল কাজে আল্লাহর সাথে যে সম্পর্ক, সেটা বিবেচনা, সেটা পর্যালোচনা করে সকল কাজ পরিচালনা, এটার নাম হচ্ছে ইখলাস। এমনকি পৃথিবীতে যত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন, সকলের কাছে ইখলাসের দাওয়াত দিয়েছেন, ইখলাস ভিত্তিক জীবন প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে তাদের সকলকে যখন যে কোনো ইবাদত পরিচালনা করে ইখলাসের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন তারা একনিষ্ঠতার সাথে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, এটাই হচ্ছে পরিপূর্ণ দিন, এটাই হচ্ছে পরিপূর্ণ দিন। এজন্য যে কোনো মানুষ নিজের আল্লাহর সাথে যে সম্পর্ক, এই সম্পর্ককে যদি সুন্দর করতে পারে, ইখলাস সৃষ্টি হয়ে যায়। আর ইখলাস যখন ঠিক হবে, তখন অবশ্যই আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক হবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইবতিগা রিদওয়ানিল্লাহ, ইবতিগা রিদওয়ানিল্লাহ ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। আল্লাহ বলছেন, ওয়ামা লিআহাদিন, যে আল্লাহ পাক যত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের প্রতিদান কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সেটা পরিচালনা করবে না। এবং এইটুকু অতি অল্প সময়ে প্রতিটি মানুষ দেখতে পাবে। এই যে অল্প সময়ের ব্যবধান, অর্থাৎ মানুষের হায়াতের ইহজাগতিক এই পরিধি, এই সীমানা, এই সময় অতিক্রম করে যখন অন্য জগতে পদার্পণ করবে মৃত্যুর মধ্য দিয়ে, তখন অবশ্যই সেটা মানুষ উপলব্ধি করতে পারবে। অতএব দুটো সম্পর্কের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করা, এটার নাম হচ্ছে ইখলাস। আরেকটি সম্পর্ক হচ্ছে মানুষের সাথে, আরেকটি সম্পর্ক মানুষের সাথে, যে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অন্যান্য যাদের সাথে আমার উঠা বসা, এদের সাথে সুন্দর সম্পর্ক, এটার নাম হচ্ছে আখলাক, এটার নাম হচ্ছে চরিত্র, এটার নাম হচ্ছে আচরণ, আখলাক। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার প্রিয় হাবিব, তুমি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রে অধিষ্ঠিত। রসূলকে সেই খুলুকে আযীম দিয়েছেন। এই খুলুক, এই আখলাক, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যখন মানুষের সাথে উঠা বসা সুন্দর হয়ে যাবে, মানুষের সাথে লেনদেন সুন্দর হয়ে যাবে, মানুষের সাথে অধিকার সংক্রান্ত বিষয়ে সুন্দরভাবে পরিচালনা করবে, তখন তার অন্য আরেকটি দিক তিনি সুন্দর করে নিলেন। ইখলাস, আখলাক দুটো যদি মানুষের ঠিক হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক, সৃষ্টির সাথে সম্পর্ক, এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। আধ্যাত্মবাদ এমন কোনো কিছু নয় যে সেটার জন্যে বিশাল কিছু করতে হবে, অথবা কোনো শপিং সেন্টারে সেটা হয়তো বিক্রি হয়, সেখান থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে, এমন নয়। নিজের জীবনের নিজের ভিতর পরিবর্তন সাধন, এটাই হচ্ছে আধ্যাত্মবাদের মূল বিষয়। কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে, আধ্যাত্মবাদ বলতে কি বোঝায়? তিনি বলছেন, মানুষের জাহের এবং বাতিন, মানুষের ভিতর এবং মানুষের বাহিরে, মানুষ যা বলে এবং যা করে, দুটো যদি এক হয়ে যায়, সমান হয়ে যায়, তখন এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। অর্থাৎ নিজের ভিতর এবং বাহির দুটো এক হওয়ার অর্থ হলো এই, আমি যেটা বিশ্বাস করি সেটা যেন পরিপূর্ণ পালন করি, আমি যেটাকে ঘৃণা করি সেটা যেন পরিহার করি, আমি গুনাহকে ঘৃণা করি সেটা পরিহার করতে হবে, আমি ইবাদতকে ভালোবাসি সেটা আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে।
এজন্য আল্লাহওয়ালারা বলেন, যারা নিজের জীবনে এভাবে পরিবর্তন সাধন করতে চায় তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকিরকে কাজে লাগায়, আল্লাহর জিকিরের শরণাপন্ন হয়। আল্লাহর জিকির কয়েকভাবে হতে পারে। যে কোনো কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কি না। দ্বিতীয়ত আরেকটি পথ হলো আল্লাহর নাম অথবা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আযকার সালাতের পর যে কোনো সময় যে সমস্ত দোয়াগুলো শিখিয়েছেন ওই দোয়াগুলো উচ্চারণ করা, এগুলো পড়তে থাকা। যেমন 5 ওয়াক্ত নামাজের পর সকাল এবং সন্ধ্যা এই সমস্ত আমলগুলো করতে থাকা। এই আমলগুলো করতে করতে নিজের একটা অভ্যাসে পরিণত হবে, যে যখন কোনো কাজ করবে সেটা আল্লাহ সন্তুষ্টির উপর পরিমাপ করবে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে মানুষ কি বলল সেটা বড় কিছু নয়, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা। আল্লাহর সন্তুষ্টির পরিমাপ নিয়ে যখন সব কিছু পরিচালনা করবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে অটোমেটিক্যালি। যেমন আমাদের কারো কাছে যদি আমার প্রতিবেশী অন্য কোনো আত্মীয় কোনো কিছু প্রস্তাব দেয়, আমরা তাৎক্ষণিক বলি যে আমি পরিবারের সাথে একটু পরামর্শ করব। বেশিরভাগ সচরাচর এমনটি হয়ে থাকে। এই যে অটোমেটিক্যালি আমার মনের ভিতর যে আসলো পরিবারের সাথে পরামর্শ করা, এটা একটা ভালো দিক, এটা আমার একটা অভ্যাস হয়েছে, এটা একটা ভালো অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক তেমনি ভাবে যে কোনো কাজ করার সময় যখন মনের ভিতর এই বিষয়টির সাথে সাথে আসবে যে আমার এই কাজটিতে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা, আমাকে একটু ভেবে দেখতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। অতঃপর এই অভ্যাস থেকে সেটা এক পর্যায়ে গিয়ে ইবাদতে পরিণত হবে। অর্থাৎ মানুষ যখন যে কোনো কাজ করবে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা হচ্ছে না এটুকু যখন মানুষ করতে থাকবে, যে কোনো কাজ সেটা ইবাদতে রূপ ধারণ করবে। যে আমি লেনদেন করছি, বেচা কিনা করছি, হ্যাঁ কাউকে গালি দিচ্ছি, ধমক দিচ্ছি, শাসন করছি, কাউকে আদর করছি, মায়া মমতায় পাশে ডেকে নিচ্ছি, এই সব কিছুতে আল্লাহ সন্তুষ্টি হচ্ছে কিনা এই বিষয়টি যখন আমি পর্যালোচনা করব, সে আলোকে পরিচালনা করব, যেটা আমার অভ্যাস ছিল সেই অভ্যাসটি এক ধরনের ইবাদতে পরিণত হলো। আমার লেনদেন ইবাদত হবে, আমার কাউকে ধমক দেওয়া ইবাদত হবে, আমার শাসন প্রশাসন ইবাদত হবে, আমার অন্য কাউকে দেওয়া নেওয়া ইবাদত হবে, কারো প্রতি আদর মায়া মমতা এটাও ইবাদত হবে। সব কিছু ইবাদতে পরিণত হবে। আর যখন এভাবে আল্লাহকে স্মরণ, আল্লাহ সন্তুষ্টি ভিত্তিক সব কিছু পরিচালনা করতে করতে অভ্যাস তাকে ইবাদত পর্যন্ত যাবে, সেখানে নতুন করে এক ধরনের স্বাদ একজন ব্যক্তি অর্জন করবে। লেনদেন করে আলাদা তৃপ্তি পাবে। কাউকে ধমক দিয়েও, সন্তানকে আমি ধমক দিলাম, আমার ছাত্রকে ধমক দিলাম, আমার প্রতিবেশীর একটি ছোট বাচ্চা শিক্ষামূলক তাকে আমি ইখলাসের সাথে ধমক দিলাম, আমি সেটা তৃপ্তি অর্জন করতে পারবো। মানসিকভাবে এক ধরনের স্বাদ আমি সেখানে পাব। মানসিকভাবে আমার দুশ্চিন্তা হবে না, নিজেকে অপরাধী মনে হবে না, মনে হবে আমি একটি ভালো কাজ করেছি। এটা মানসিকভাবে তৃপ্ত হওয়া, এটা আলাদা একটা বিষয়। আর এইটুকু পর্যন্ত যখন একজন ব্যক্তি পৌঁছাবে, আল্লাহর স্মরণ সেটা অভ্যাস, সেখান থেকে সব কিছুকে ইবাদতে পরিবর্তন, সেখান থেকে তিনি স্বাদ পেতে থাকবে। এভাবে হতে হতে এটা নিজের একটা এমন হবে একটা খোরাকের মতো। এই জন্য আরেক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হলো যে আধ্যাত্মবাদ কি? তখন তিনি উত্তরে বললেন, দেহে যেমনটি ক্ষুধা লাগলে খাদ্যের পিছনে মানুষ ছুটতে থাকে। আমরা যদি একদিন না খেয়ে থাকি, যেমন রোজা রাখি আমরা, যখন ভোর রাত্রিতে কিছু খেয়ে সন্ধ্যা পর্যন্ত হতে হতে ক্ষুধা লাগতে থাকে। এভাবে দীর্ঘ সময় যখন একজন ব্যক্তি খাদ্য গ্রহণ না করে থাকে, তার ক্ষুধা সৃষ্টি হয় এবং এই ক্ষুধার কারণে সেই ব্যক্তি এদিক সেদিক ছুটাছুটি করে, খাদ্য সংগ্রহ করতে ছুটাছুটি করে। এমনকি ছোট্ট একটি বাচ্চা পর্যন্ত ক্ষুধার কারণে সে কাতরাতে থাকে। তো দৈহিকভাবে যেমনটি একজন ব্যক্তি যে ক্ষুধার কারণে ছুটাছুটি করে, ছটফট করে, খাদ্যের জন্য ছুটাছুটি করে, পরিশ্রম করে, এই করে সেই করে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির অন্তর এমন হয়ে যাবে, ইবাদত যদি তিনি করতে না পারে তার ভিতর ছটফট করতে থাকবে। ক্ষুধার্ত দেহ নিয়ে যেমনটি একজন ব্যক্তি এদিক সেদিক ছুটাছুটি করে, ইবাদত যদি ছুটে যায় তার ভিতর এই ধরনের এক ধরনের যে ছটফটানি তৈরি হয়ে যাবে। সে ভিতর থেকে তার ভিতর আন্দোলিত হবে।
সে নিজেকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক কুরআনে কারীমে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ বলছেন গভীর রাত্রি যখন হয়, যারা ইবাদতকে এমনভাবে গ্রহণ করেছেন সেটাও একটি রূহের খাদ্য, আত্মার একটি খাদ্য, তখন রাত যখন গভীর হয় তারা বিছানায় শুয়ে থাকতে পারে না, তারা সেখান থেকে উঠে যায়, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়। তাদের পিঠে যে আরাম বিছানা সেটা পিঠ গ্রহণ করতে চায় না, কারণ মন তাকে তাড়াতে থাকে ওই ইবাদত, ওই রূহানি শক্তি অর্জন করার জন্যে। আমরা রোবট দেখেছি, রোবট দিয়ে অনেক কিছু করা হয়। রোবটের ভিতরে এমন সফটওয়্যার দেওয়া হয়েছে, তার যখন পাওয়ার শেষ হয়ে যায় সে পাওয়ার নেবার জন্য এদিক সেদিক ছুটোছুটি করে। সায়েন্টিফিক যারা আমরা এগুলো দেখে থাকি যে একটি রোবট সে তার যখন পাওয়ার শেষ হয়ে যায় সে পাওয়ার গ্রহণ করার জন্য চকেট খুঁজতে থাকে, কোন জায়গা থেকে সে পাওয়ার নিবে। যেমনটি মানুষ দেহের খাদ্য গ্রহণের জন্য ছুটাছুটি করে, ঠিক তেমনি ভাবে সত্যিকার অর্থে যে ব্যক্তি আত্মিক শক্তি অর্জন করতে চায়, আত্মিকভাবে যে মজবুত হয়, সেই ব্যক্তি ইবাদত যদি করতে না পারে তখন সে ছটপট করবে। যেমনটি রোবট পাওয়ারের জন্য ছুটাছুটি করে, একজন মানুষ সেভাবে ছুটতে থাকবে। এজন্য যখন আজান হয় দেখবেন অনেকেই যেন তেনভাবে দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে, হোটেলে, যে কোনো জায়গায় বসে আছেন। আবার কিছু মানুষ দেখবেন ছুটে যাচ্ছেন মসজিদের দিকে। তাকে যদি বলেন একটি গুরুত্বপূর্ণ কথা আছে, ভাই পরে বলবো, তাকে কে তাড়াচ্ছে? আরেকজনকে অলস ভারে কে দাঁড় করিয়ে রেখেছে? ওই তাড়না, ওই শক্তি, ওই রুচি, ওই তার খাদ্য, তার খোরাক। যে ব্যক্তি নিজের আত্মাকে এমন করতে পেরেছেন, এমন শক্তি অর্জন করা, এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। যে আমার দেহ যেমনটি ক্ষুধার্ত হয়ে ছুটাছুটি করে, আমার আত্মাও ঠিক তেমনিভাবে ক্ষুধার্ত, ইবাদতের জন্য ক্ষুধার্ত হয়ে ছুটাছুটি করবে। এটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ। আধ্যাত্মবাদ মানে এমন নয় যে বিশাল কিছু, যে আমার বিশাল পোশাক আশাক পরে, আলখেল্লা পরে, এই পরে সেই পরে আমার থাকতে হবে, এমন না। আধ্যাত্মবাদ হচ্ছে নিজের অন্তরকে বিশুদ্ধ করতে পারা। তবে স্বাভাবিকভাবে সাধারণত যেটা দেখা যায়, একটু আগে যেটা বললাম, মানুষ অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজের চিকিৎসা নিজে করতে পারে না। নিজের চোখ দিয়ে সারা বিশ্ব দেখা সত্ত্বেও নিজের দেহের অনেকাংশে নিজে দেখতে পারে না, এমনকি নিজের চোখ পর্যন্ত নিজে দেখতে পারে না। আরেকজনের শরণাপন্ন হতে হয়। ঠিক তেমনি ভাবে আত্মিকভাবে এই চিকিৎসার জন্যে অন্য কারো শরণাপন্ন হতে হয়। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে এর পরবর্তীরা সেই শিক্ষা গ্রহণ করেছেন, তাদের থেকে এর পরবর্তীরা দেখে দেখে সামনে বসে নিজেকে সংশোধন করে চিকিৎসা গ্রহণ করেছেন। এভাবে নিজেকে সংশোধন করেছেন, যে মার্জিত করেছেন। ঠিক তেমনি ভাবে অন্য একজনের সামনে গিয়ে নিজেকে এভাবে সংশোধন করতে হবে। একজন ব্যক্তির অন্তরে অহংকার আছে, সে নিজে বুঝতে পারে না। তার অহংকারের চিকিৎসা করার জন্য একজন ডাক্তার প্রয়োজন। এটার জন্য MBBS ডাক্তারের কাছে গেলে কিন্তু হবে না। ওই অহংকার কিভাবে মুছতে হবে সেটা যে বুঝবে তার কাছে যেতে হবে। আমরা মাআরিফুল কোরআন, একটি কোরআন কারীম আমরা দেখি, যেটা উর্দুতে 8 খণ্ডে এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটা অনুবাদ হয়েছে। মহিউদ্দিন খান যে আল মদিনা প্রকাশনার, তিনি সংক্ষিপ্ত আকারে 1 খণ্ডের মধ্যে সেটা নিয়ে এসেছিলেন, মাআরিফুল কোরআন। এটা যিনি রচয়িতা, মুফতি শফি মরহুম রহমতুল্লাহি আলাইহি, বর্তমান বিশ্বের অন্যতম জগৎ বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী মাদ্দাদিল্লুহু আলীর পিতা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিকে যেমনটি মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইকোনমিক্সের তার দক্ষতা ছিল। তিনি যেই সময় বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, তার এই তাফসির গ্রন্থ রচনা হয়েছে, তিনি তাফসির করতেন কোনো এক মসজিদে, সেখান থেকে বক্তব্যগুলোকে তাফসির আকারে নিয়ে এসেছেন। এত বড় আলেম, ঠিক ওই সময় তিনি তার শিক্ষক, তার উস্তাদের কাছে গিয়ে বলছেন যে আমার ভিতর মনে হচ্ছে এখন অহংকার আছে, আমি অনেক কিছু হয়ে গেছি, এরকম আমার মনে হচ্ছে, চিকিৎসা প্রয়োজন। তখন উস্তাদ তাকে শিক্ষা দিয়েছেন যে তুমি শহরের অমুক মসজিদে যাবে, নামাজের সময় যখন মসজিদে মুসল্লিরা প্রবেশ করে তাদের জুতাগুলো তুমি সোজা করে দেবে, এটা হচ্ছে চিকিৎসা।
অহংকার যেন চলে যায়। এই যে আমাদের যে তাবলিগী ভাইয়েরা যারা বিভিন্ন দাওয়াতি কাজে আল্লাহর রাস্তায় বের হয়, এদের ভিতর দেখবেন একটা গাঁটটি বহন করা, নিজের বেড বিছানা ইত্যাদি সব কিছু কাঁধে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা চিকিৎসা। কেন চিকিৎসা? যে আমি একজন বড় অফিসার, আমি যখন অফিসে যাই আমাকে সকলে স্যালুট দেয়, ডানে বামে সামনে পিছনে অনেকেই থাকে। সামনে কেউ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থাকে, পিছনে কেউ ফাইল নিয়ে থাকে, ডানে কেউ সুপারিশের জন্যে, বামে অন্য কিছুর জন্যে, অনেক লোক থাকে। কিন্তু যখন আমি এই ব্যক্তিটি আমার একটি গাড়িটি যখন কাঁধে নিয়ে শাহবাগের মোড় দিয়ে হেঁটে যাব, আমার এই গাড়িটি নিয়ে মিরপুর 1 নম্বরের মোড় দিয়ে হেঁটে যাব, 10 নম্বর গোল চক্কর দিয়ে হেঁটে যাব, যারা আমার পিছনে ছুটে তারা যখন দেখবে আমার স্যার এমন অবস্থায় যাচ্ছে, তখন সেই ব্যক্তির ভিতর যদি আমিত্ব থাকে, অহংকার থাকে, যে আমি কেউ একজন, এই ভাবটুকু অন্তর থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে একটা চিকিৎসা, অহংকারের চিকিৎসা। কোনো ব্যক্তির অন্তরে হিংসা আছে, তাহলে সেই ব্যক্তির চিকিৎসা তাকে বেশি বেশি দান করতে বলো, ইতিমদের সাথে বসে খেতে বলো, ইতিমদের সাথে বসে খাওয়া দাওয়া করা। নিজের কাছে মনে হয় আমি 5 স্টার হোটেলে নাস্তা করি, সব সময় খাওয়া দাওয়া করি, সবচেয়ে সুস্বাদু খাদ্য যখন কল করা হয় আমার বাসায় পৌঁছিয়ে দেয়, এত খাবার, এত কিছু, পোশাক আশাক আমার সব কিছু, লিফট থেকে নামার সাথে সাথে গাড়ি রেডি, ড্রাইভার যে কোনোভাবে দরজা খুলে দেয়, আমি সব দিকে যাই। নিজের ভিতর অন্য কাউকে মানুষ মনে হয় না, অন্য কাউকে নিজের কাছে মনে হয় কেউ না, তুচ্ছ মনে হয়। অন্যের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টি চোখের মধ্যে চলে আসে নিজের অজান্তে। এটা পৃথিবীতে আল্লাহ পাক যে একটি সৃষ্টি দিয়েছেন, ওই সব কিছুর বৈশিষ্ট্যই হচ্ছে এটা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সময়, ওনার শাসন আমলে বাইতুল মালে অধিক পরিমাণে স্বর্ণরূপা এসেছে। একজন খাদেম এসে বলল যে ইয়া আমিরুল মুমিনিন, বাইতুল মাল তো ভরপুর হয়ে গেছে স্বর্ণরূপায়। তখন আলী কাররামাল্লাহু ওয়াজহা ওই স্বর্ণরূপার দিকে ইঙ্গিত করে, ইশারা করে, অ্যাড্রেস করে বলছেন, ইয়া হামরা ইয়া বাইদা গুররি গায়রি, ইয়া হামরা ইয়া বাইদা, হামরা স্বর্ণ, বাইদা রূপা, হে স্বর্ণ রূপার অডেল সম্পদ, তুমি আমার অন্তরে অহংকার ঢুকাইও না, অন্য কারো অন্তরে অহংকার ঢুকাও। অর্থাৎ আমিরুল মুমিনিন হিসেবে তার খেলাফত আমলে, তার শাসন আমলে এত পরিমাণ সম্পদ যখন এসেছে, মনের ভিতর অহংকার আসতে পারে যে অনেক কিছু আমার, এটা কৃতিত্ব, এটা আমার অনেক কিছু। আমরা তো কৃতিত্ব প্রকাশ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন কৃতিত্বকে মাটিতে, ধুলো মাটিতে মিশিয়ে দিতেন, পায়ে দমন করতেন। তো আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন ইয়া হামরা ইয়া বাইদা, স্বর্ণ রূপাকে সম্বোধন করে বলছেন যে তুমি আমার ভিতর অহংকার সৃষ্টি করো না। অন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, এটা পৃথিবীর এই স্বর্ণ রূপা সহায় সম্পদ, অট্টালিকার বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে কারীমেও সেটা তুলে ধরেছেন যে ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা, কোরআনে কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই সব কিছুর বৈশিষ্ট্যই হলো চাকচিক্য। এগুলো মানুষের অন্তরে অহংকার যেমনটি সৃষ্টি করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞাপন করাটাও কিন্তু মানুষের অন্তরে সৃষ্টি করে। আর যখন একজন ব্যক্তি ওই রকম এতিম অসহায়দের সাথে বসে সপ্তাহে মাসে যদি সম্ভব হয় যে কোনো সময়ে বসে যদি খাদ্য গ্রহণ করে, তাদের সাথে সেই ধুলো বালিতে বসে তাদের সাথে যখন একাকার হতে চেষ্টা করবে, সে ব্যক্তির অন্তরে অপরকে তুচ্ছ মনে করার সেই স্বভাব, সেই চরিত্র অন্তর থেকে মুছে যাবে। কিন্তু এটা সহজ না, এটা অনেক কঠিন। আমরা তো দানও করি অনেক অহংকারের সাথে, দান শব্দটিকে বুঝাবার জন্য কোরআনে কারীমে কয়েকটি শব্দ, তার মধ্যে প্রথম যে শব্দটি ইনফাক, ইউনফিকুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন শব্দটি এসেছে ইনফাক থেকে। আরবি শব্দের যে একটি রুট অফ ওয়ার্ড, শব্দের যে মূল থাকে, এবং সেখান থেকে ট্রান্সফরমেশনে একটি শব্দ যখন অন্য শব্দে রূপান্তরিত হয়,
প্রত্যেকটা শব্দের ভিতরে একটা সম্পর্ক থাকে, একটা লিঙ্ক থাকে। ইউনফিকুর এসেছে ইনফাক থেকে, ইনফাক শব্দটি এসেছে নেফাক থেকে। নেফাক হচ্ছে অন্তরের ময়লা, নেফাক অন্তরের ময়লা। সেটা যে কোনো গুনাহের কাজ হতে পারে, অহংকার, হিংসা ইত্যাদি, হাসদ, গীবত, যাবতীয় এগুলো হচ্ছে নেফাকের এক একটি জিনিস, ময়লা, আবর্জনা। আরবিতে যে এই যে নেফাক, এটার শুরুতে যখন হামজা শব্দটি নিয়ে আসা হয়, ইনফাক হয়, তখন ওই মূল শব্দটি ভিতর থেকে বের করার অর্থ হয়। অর্থাৎ যে ব্যক্তি ইনফাক করবে সেই ব্যক্তির অন্তর থেকে নেফাক বেরিয়ে যাবে। এই জন্য বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ যখন আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, কোনো কিছু মানুষকে দেয়, তখন তার অন্তরের ময়লাগুলো দূর হয়ে যায়। অহংকার দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, অপরকে তুচ্ছ মনে করা দূর হয়ে যাবে, গীবত শিকায়েতের মানসিকতা দূর হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাওয়া দূর হয়ে যাবে, আত্মনির্ভরশীল মনে করা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা, সবচেয়ে এটা দূর হয়ে যাবে। অপরের দুঃখ বুঝার, অপরকে আপন করে নেবার মানসিকতা নিজের ভিতরে সৃষ্টি হবে। এমন একটি ইনফাক ফি সাবিলিল্লাহর মতো গুরুত্বপূর্ণ কাজ আমরা করি অহংকার পদ্ধতিতে। অহংকার পদ্ধতিতে, অহংকার পদ্ধতিতে কেমন? যা আমরা অনেক সময় দান করি নিজের ঘরের যে পিয়ন, দারোয়ান, অমুক টমুক এর মাধ্যমে, নিজে সরাসরি কোনো ব্যক্তিকে দেওয়া, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এতে করে নিজের অন্তর সবচেয়ে বেশি পরিষ্কার হবে। হ্যাঁ, এমন হতে পারে অনেক সময় নিজেকে গোপন রাখার জন্যে, যাতে করে প্রকাশ্যে দিলে রিয়া সৃষ্টি হবে, লোক দেখানো হতে পারে, এই জন্য গোপনে দেওয়ার জন্য হতে পারে। কিন্তু যদি নিজের ভিতর এমন ভাব আসে যে আমি অমুকের কাছে যাব এই জাকাতের টাকা দিতে, এই সাদকা দিতে, এই ফিতরা দিতে, এমনটি যেন মনে না হয়, বরং আমি যে জাকাত যাকে দিচ্ছি তাকে আল্লাহর বান্দা হিসেবে, আপন হিসেবে মনে করে আমাকে দিতে হবে। এটা যদি হয়, তখন ওই ইনফাক ফি সাবিলিল্লাহর যেটা ফলাফল, যেটা রেজাল্ট, যেটা উদ্দেশ্য, তার অন্যতম যে উদ্দেশ্য নিজের ভিতর থেকে অহংকার বের করা, এটা কিন্তু অর্জন হবে, অন্যথায় সেটা অর্জন হবে না। এজন্য আধ্যাত্মবাদের মূল হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক, বান্দার সাথে সম্পর্ক ঠিক। কিন্তু যদি দুটো সাংঘর্ষিক হয়, কখনো দেখা যাচ্ছে যে এমন একটি কাজ আপনি করেছেন যে কাজটিতে আল্লাহ সন্তুষ্ট হয়, বান্দা কিন্তু সন্তুষ্ট হচ্ছে না, তখন আমি কি করব? তখন আল্লাহর সন্তুষ্টকে প্রায়োরিটি দিতে হবে, আল্লাহর সন্তুষ্টিকে প্রায়োরিটি দিতে হবে, রসুলের আদর্শকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সেটাও কিন্তু স্পষ্ট করে তুলে ধরেছেন, কুল ইন কুনতুম, তোমাদের যদি এমন হয়, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, এরা যদি তোমাদের কাছে প্রাধান্য পেয়ে যায়, তখন কিন্তু তোমার অন্তরে নেফাক। বরঞ্চ এদের সব কিছুর উপরে আল্লাহর পছন্দকে, আল্লাহর সন্তুষ্টিকে আমাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। এজন্য আমরা সামাজিকভাবে অনেক কাজ এমনভাবে করি যে একটি কাজ সেটা আল্লাহ সন্তুষ্ট, শুধুমাত্র সমাজের প্রথার দিকে লক্ষ্য রেখে আমরা ওই কাজটিকে ঘৃণা করি, ওই কাজটি যে করে তাকে ঘৃণা করি, নানা কথা বলি। অথচ আল্লাহ যে কাজে সন্তুষ্ট হচ্ছেন সে কাজের পিছনে অনেক অনেক দিক রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যদি এক্সাম্পলটি কারো কাছে খারাপও লাগতে পারে, কিন্তু এটাকে অস্বীকার করাটা কিন্তু কবিরা গুনাহ হবে। যেমন কোনো ব্যক্তি যদি নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজন স্ত্রীকে বিয়ে করে, শরীয়তের মধ্যে জায়েজ, অনুমতি আছে, আর্থিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে, এটাকে যদি সামাজিকভাবে কোনো ব্যক্তি ঘৃণা করে এবং তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে যে এইরকম জঘন্য কাজ করেছেন, এমনটি যদি কেউ ভাবে, কবিরা গুনাহ হবে। কেন? কোরআনে কারীমের একটি নির্দেশকে বা কোরআনে কারীমের অনুমোদিত একটি বিষয়কে আমি ঘৃণার দৃষ্টিতে দেখেছি। এই জন্য হ্যাঁ, যদি এমন হয় তিনি আরেকটি বিয়ে করার পর প্রথম স্ত্রীর উপর নির্যাতন করছেন, তার অধিকার খনন করছেন, তার উপর জুলুম করছেন, তাদের দুজনের মধ্যে ইনসাফ করছেন না, সেটা হবে আলাদা বিষয়, সেটা হবে আলাদা বিষয়। কিন্তু তিনি এই কাজটি করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে,
কিন্তু আমি সামাজিক প্রথা, রক্ষণশীল সমাজের কিছু প্রথার উপর ভিত্তি করে এই কাজটি আমি করছি, এটা কিন্তু কবিরা গুনাহ হবে। একজন ব্যক্তির স্ত্রী মারা গেছেন, সন্তান আছে, তিনি ঈমান রক্ষার জন্যে আরো বিয়ে করেছেন, ইসলাম পরিপূর্ণ তাকে অনুমতি দিয়েছেন, উৎসাহ করেছেন, উদ্দীপ্ত করেছেন, কিন্তু আমি সামাজিকভাবে ঘৃণা করছি, দুটো সন্তান আছে, কালকে বউ মারা গেল, বছর না যেতে তিনি আবার কিভাবে বিয়ে করলেন, আমরা এইভাবে কিন্তু সেটা উপস্থাপন করি। অথচ এমন অসংখ্য মানুষ আছেন, স্ত্রী আছেন, দেশে দেশের বাহিরে নানা গুনাহে লিপ্ত হচ্ছে। এমন অসংখ্য মানুষ আছেন, স্ত্রী মারা গেছেন, তিনি গুনাহে লিপ্ত হচ্ছে, সন্তান জানে, তার সন্তান সন্ততিরা জানে, তবুও বাবাকে বিয়ে করতে অনুমতি দেয় না, সামাজিক প্রথার কারণে বাবাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উপস্থাপন করে। কবিরা গুনাহ তো নয়, বরং আরো বেশি গুনাহ, আল জারিমাতু ফাওকাল জারিমা, এটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুমোদন করেছেন। রক্ষণশীল সমাজের প্রথা অনুযায়ী আমরা সেটাকে ঘৃণা করি, সেটাকে অন্যভাবে দেখি। এখানে হচ্ছে কি দুটো সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক। আল্লাহ এখানে সন্তুষ্ট, বান্দা কিন্তু সন্তুষ্ট হচ্ছে না, এখানে আল্লাহর সন্তুষ্টিকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। পর্দা করা এটা ইসলাম সম্পূর্ণ ফরজ করেছেন। কেউ যদি বোরকা পরে চলাফেরা করে, হ্যাঁ, কোনো আত্মীয়ের বাড়িতে যখন আমরা বেড়াতে যাই, ফুফুর বাড়িতে, খালার বাড়িতে, মামার বাড়িতে, যখন মামাতো বোন, ফুফুতো বোন, খালাতো বোন বয়স যখন যে সাবালিকা যখন হয়, তখন তারা আর সামনে আসে না, যারা দিনদার পরিবার, খাস পর্দা যারা করে। এখন আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত হলাম, দেশের বাহির থেকে ডিগ্রি অর্জন করে এসেছি, ছোট্ট বোনের সাথে খেলাধুলা হয়েছে নাবালেগ অবস্থায়, এখন খালার বাড়িতে বেড়াতে গেলাম, বোন পর্দা করে, হিজাব করে, তিনি তার সামনে আসছেন না। আমি যদি সেখানে এরকম মন্তব্য করি, সেখানে জংদরা অতীতের সেই বিষয়গুলোকে তোমরা ধারণ করো, সভ্যতা ভদ্রতা তোমরা শিখনি। একজন মানুষ আসছে, তাকে সামনে এসে ইস্তেকবাল করবে, মেহমানদারি করবে। আমার তো বোনের সাথে সাক্ষাৎ নতুন নিজের থেকে মাসলা তৈরি করে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতকে, ফরজ একটি কাজকে আমি নিকৃষ্টভাবে আমি সেটাকে তুচ্ছ করে উপস্থাপন করলাম, কবিরা গুনাহ। একদিকে পর্দা না করার কারণে তো গুনাহগার হবই, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করার কারণে কবিরা গুনাহে লিপ্ত হব। এই সামাজিক প্রথার দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি নিজেকে ছোট মনে করে, এটাও কিন্তু কবিরা গুনাহ হবে। যে আমি হিজাব মেনটেন করেছি, পর্দা করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, পৃথিবীর কোন মানুষ, কোন সমাজ, কোন আত্মীয় কি বলে, এটা আমার কাছে প্রায়োরিটি পাবে না, আমার কাছে সেটা বড় কিছু নয়। আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হচ্ছেন কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহকে সন্তুষ্ট রেখে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ সন্তুষ্ট হবেন এমন বিষয়কে অন্তরে ধারণ করে সমাজের মানুষ যদি অসন্তুষ্ট হয়, কোনো ব্যক্তি যদি গ্রহণ করে, সেটাও কিন্তু তার সম্পর্ক আল্লাহর সাথে যেহেতু মজবুত, তিনি গুনাহগার হবেন না। কারণ আধ্যাত্মবাদের যে দুটো বিষয় বললাম, আল্লাহর সাথে সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ককে দুটোকে ঠিক করা, দুটোকে ঠিক করতে গিয়ে অবশ্যই আল্লাহর সম্পর্ককে প্রায়োরিটি দিতে হবে। এটার পিছনে কারণ হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে যেই সমস্ত বিষয়গুলো আমরা পরিচালনা করব, সামাজিক বা বর্তমান যে শিক্ষা, এটা অনেক সময় সেটা নাও বুঝতে পারে, বুঝার দৃষ্টিকোণ থেকে ভুল হতে পারে। এই জন্যই আল্লাহ যেটা বলেছেন এটাই রাইট, এটাই সত্য, এটাই মজবুত, এটাই শক্তিশালী, এখানে কল্যাণ, এখানে আমাদের সফলতা। আর যেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা তৈরি করেছি, আমরা যেটা মনে করি এখানে সফলতা নয়, এখানে গুনাহ, এখানে যেমনটি একটি গুনাহ নয়, এটা আমাকে আরো ধাপে ধাপে নানা গুনার দিকে আমাকে দাওয়াত দিবে, আমাকে নিয়ে যাবে। এজন্য আল্লাহর সন্তুষ্টির বিষয়টিকে প্রায়োরিটি দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলমকে, অবিচারকে, না ইনসাফকে আমি নিজের উপর হারাম করেছি। আল্লাহ কখনো কারো প্রতি জুলম করেন না। এটার কিন্তু একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন, যে আমল করেছেন সেটুকু তাকে দিবেন, গুনাহ করেছেন শাস্তি দিবেন, ইবাদত করেছেন সওয়াব দিবেন, হ্যাঁ, জান্নাতীকে জান্নাত দিবেন, জাহান্নামীকে জাহান্নামে দিবেন। এটা একেবারে শর্টকাটের একটু ব্যাখ্যা।
ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলমকে, অন্যায়কে, অবিচারকে নিজের উপর হারাম করেছি। এটার আরো একটু গভীর ব্যাখ্যাতে যদি যাই, যে আমি মানুষের জন্য যত বিধান রচনা করেছি, কোনো বিধানে মানুষের প্রতি জুলম হবে এমন কাজ আমি করিনি। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার কোনো বান্দার উপর জুলম করি না, জুলমকে আমার উপর হারাম করেছি। যেহেতু আমি আমার বান্দার উপর জুলমকে হারাম করেছি, তাদের জন্য যখন যেই বিধান আমি দিয়েছি এটা ইনসাফ ভিত্তিক দিয়েছি, সেখানে বান্দার উপর কোনো জুলমের সুযোগ নেই। কোন ব্যক্তি যদি মনে করে এই কাজটি কেমনে করব, এটা তো আমার উপর জুলম হচ্ছে, অথচ ইসলাম বলছে তুমি সেটা করো, তাহলে, আর যদি আমি মনে করি আমার উপর জুলম হচ্ছে, তাহলে পক্ষান্তরে শিরক আমি করছি। কেমন? আল্লাহ বুঝেননি এই কাজটি আমার উপর জুলম হচ্ছে। যেমন কোনো মেয়েকে যদি বলা হয়, শাহবালিকা মেয়েকে যদি বলা হয় তুমি হিজাব পরো, পর্দা করো, সে বলছে এটা আমি করতে পারবো না, এটা আমার উপর জুলম হবে। সে যদি বলে আমার উপর জুলম হবে, ঈমান নিয়ে প্রশ্ন জাগবে। কারণ আল্লাহ যেটাকে ফরজ করেছেন, আমি যদি মনে করি সেটা আমার উপর জুলম হচ্ছে, তাহলে আল্লাহ আমার উপর জুলম করছেন। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এরকম অবিচার, অন্যায়, নাইনসাফকে তোমাদের মধ্যে আমি হারাম হিসেবে সেটাকে রেখেছি। তাহলে দেখুন, আল্লাহ যে জালেম নন, আল্লাহ যে আদেল, এটার একেবারে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি যে আমি যেটা আমল করি সেটার প্রতিদান আমাকে দিবে, সহজ। এটা হচ্ছে টেক অ্যান্ড গিভ, এইটুকুর মধ্যে আছে, গিভ অ্যান্ড টেক, এইটুকুর মধ্যে সেটা আমরা ব্যাখ্যা, এটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু এটার যে একটা গভীরতা আছে, গভীর একটি সেন্স আছে, গভীরভাবে বুঝার বিষয় আছে, সেটা কিন্তু আমরা বুঝি না। অর্থাৎ ইসলামের সকল বিধানের ক্ষেত্রে, সকল বিধানে, সকল ফারায়েজ, সকল ওয়াজিবাত, সকল সুন্নাত, সব কিছুর মধ্যে আল্লাহ প্রদত্ত এক ইনসাফ মানুষের জন্য রয়েছে, কল্যাণ মানুষের জন্য রয়েছে। আর যেটা আমরা সেটা মানি না, সেটা নিজের উপর নিজে আমি জুলম করছি। এই জন্যই আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ইস্তেগফারের সবচেয়ে উত্তম দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, যেটা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি নিজের উপর জুলম করেছি। নিজের উপর জুলম কিভাবে? আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আমি ভুল করে ফেলেছি, আল্লাহ যেটা না করতে বলেছেন সেটা করে ভুল করেছি, নিজের উপর জুলম করেছি। জুলম, জুলম, অত্যাচার, এটার অর্থ কিন্তু অনেক গভীরভাবে যদি ভাবি, তবার দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা, হলে আমি নিজের উপর অত্যাচার করেছি। আমার উপর নামাজ পড়তে বলেছেন, অত্যাচার করেছি, নিজের উপর নামাজ পড়িনি। মদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, সুদ হারাম করেছেন, গালিগালাজকে হারাম করেছেন, মিথ্যাকে হারাম করেছেন, আমি এগুলোতে লিপ্ত হয়েছি, নিজের উপর জুলম করেছি। আল্লাহ পাক যেটা করতে বলেছেন করি নাই, এটা জুলম। যেটা করতে বলেছেন সেটা করা, এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে আদল, এখানে কল্যাণ রয়েছে। এবং আল্লাহ কিন্তু সেটা আমার উপর ফরজ করেছে ইনসাফ ভিত্তিক। যদি সেটা আমার জন্য ক্ষতিকারক হতো, আমার জন্য কষ্টকর হতো, আমার কোনো দিকে ক্ষতি হয়ে যাবে এমন হতো, আল্লাহ আমার উপর সেটা ফরজ করতেন না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। আর যেটাকে হারাম করেছেন, এটা যদি আমার জন্য কল্যাণ থাকতো সেখানে, তাহলে আল্লাহ পাক হারাম করতেন না। যেহেতু সেটা অকল্যাণকর, এই জন্য হারাম করেছেন। কিছু প্রাণীকে হালাল করেছেন, কিছু প্রাণীকে হারাম করেছেন। যে সমস্ত প্রাণীকে হালাল করেছেন সেখানে কল্যাণ আছে, যে সমস্ত প্রাণীকে হারাম করেছেন সেখানে অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক বিষয় রয়েছে। শূকরকে হারাম করেছেন, সেখানে মানুষের ক্ষতিকারক অনেক বিষয় রয়েছে। কিন্তু আমি যদি নিজের থেকে সেখানে বিধান রচনা করতে যাই, শূকরের গোশতের মধ্যে এই উপকার, এই উপকার, এই উপকার, এই উপকার, যিনি স্রষ্টা, শূকরকে যিনি সৃষ্টি করেছেন তিনিই তো সবচেয়ে বেশি জানেন, জ্ঞান রাখেন শূকরের গোশতের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন, কি না রেখেছেন। আমি নিজের থেকে যদি সেখানে যুক্তি প্রদর্শন করে নতুন করে করতে যাই, তাহলে সেটা নিজের উপর জুলম হবে। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। এরপর বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম কুল্লুকুম দাল্লুন, হে বান্দা তোমরা সকলেই গুমরাহির মধ্যে, ইল্লা মান হাদাইতু, যাকে আমি দিশা দিয়েছি, হেদায়েতের পথ দেখিয়েছি, তিনি হেদায়েত প্রাপ্ত হন। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত তলব করো, হেদায়েত চাও, হেদায়েত কামনা করো, হেদায়েতের জন্য সওয়াল করো, আমি তোমাদেরকে হেদায়েত দিব। আমরা নামাজি যখন দাঁড়াই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সেই হেদায়েত আমরা কামনা করি।
আল্লাহ পাক আরো বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবাদি কুল্লুকুম জাইয়া, তোমরা সকলেই ক্ষুধার্ত ইল্লা মান আতআমতু, কিন্তু যাকে আমি খাদ্য প্রদান করেছি সে সেইটুকু খাদ্য গ্রহণ করতে পেরেছেন। ফাস্তাতইমুনি আতইমকুম, তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেব। এরপর বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, তোমরা সকলেই তো জন্ম যখন লাভ করেছিলে তোমাদের শরীরে কোনো পোশাক ছিল না। হ্যাঁ, বাচ্চারা বাচ্চাদের সাথে দুষ্টুমি করে বলে যে জন্মদিনের পোশাক, হ্যাঁ, যে জন্মদিনের পোশাক কি, কোনো পোশাকেই ছিল না। ইল্লা মান কাসাউতু, কিন্তু আমি যাদেরকে পোশাক দিয়েছি, ফাস্তাকসুলি আকসুকুম, আমার কাছে সম্মানের পোশাক তোমরা কামনা করো, আমি তোমাদেরকে সেই পোশাক দিব। আল্লাহ পাক হাদিসে কুদসি আরো বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা তো রাত দিন আমার সীমানা অতিক্রম করতেই থাকো, গুনাহে লিপ্ত হতেই থাকো। ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, আর আমি রব হলাম সেই শক্তি রাখি সমস্ত গুনাহ, আসমান থেকে জমিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি গুনাহ করে, অপরাধ করে, আমি সেটা ক্ষমা করার মতো ক্ষমতা রাখি। ফাস্তাগফিরুনি আগফিরুকুম, তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে সব কিছু ক্ষমা করে দিব। একই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক আরো বলছেন যে ইন্না লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি, যে তোমাদের সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীর সূচনা থেকে যত মানুষ এসে অতিক্রম হয়ে গেছেন এবং পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে, জিন্নাত এবং মানব জাতি সকলেই যদি একত্রিতভাবে একসাথে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কোনো কিছু চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি প্রতিটি মানুষকে তার সে যেইটুকু পরিমাণ চাইবে সেইটুকু আমি তাকে দান করতে দিতে সক্ষম। ওয়ামা ইয়ানকুসু যালিকা মা ইনদি, আমার কাছে যে পরিমাণ রয়েছে আমার ভান্ডারে সামান্যটুকু সেটা কমতে হবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইদা উদখিলাল বাহরা, একটি সুই যেমনটি সমুদ্রের পানিতে যদি চুবানো হয় যেইটুকু হবে, হয়তো এর চাইতে কমটুকু আমার ভান্ডার থেকে যাবে। সারা পৃথিবীর সৃষ্টি জগতের সকলে যদি একসাথে আমার কাছে চাইতে শুরু করে, আমি প্রত্যেকে আশিক্ত হয়, প্রত্যেকে তৃপ্ত হয়, এমন পরিমাণ দেওয়ার ক্ষমতা আমার রয়েছে। এই জন্য মুহতারাম সামিঈন, আমাদের যে বিষয়টি বলেছিলাম, সৃষ্টি জগতের সব কিছুর মধ্যে আল্লাহ পাক শিক্ষা রেখেছেন, আমাদের দেহের মধ্যেও শিক্ষা রেখেছেন। দৈহিকভাবে যেমনটি আমরা ফিট থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে, চিকিৎসার জন্যে, ট্রিটমেন্টের জন্যে বিভিন্ন জায়গায় শরণাপন্ন হই, আত্মিকভাবে শক্তিশালী হওয়ার জন্যে আমাদের কিন্তু সেই ট্রিটমেন্ট প্রয়োজন। দেহকে নিয়ে যেমনটি আমরা ভাবি, আত্মাকে নিয়েও আমাদেরকে ভাবতে হবে। দেহে যেমন ক্ষুধার অনুভব হয়, ছুটাছুটি করি, আত্মাকে এমনভাবে মজবুত করতে হবে, সে যখন ইবাদত করতে পারবে না তখন ছটপট করবে, ইবাদত দিকে ছুটে যেতে হবে। এই জন্য মুহতারাম সামিঈন, যেই সময়টা আমরা এখন অতিক্রম করছি, শীতের মৌসুম, সাহাবায়ে কেরাম এটাকে রবিউল ইবাদা বলতেন। রবিউল ইবাদা কেন? এই সময়টিতে ইবাদত করা সবচেয়ে সহজ। এবাদতের দুটো দিক, রাত্রিকালীন এবাদত, দিনের এবাদত। রাত্রিকালীন এবাদতের মধ্যে রয়েছে দীর্ঘ সময় পর্যন্ত সালাত, তিলাওয়াত, আল্লাহর সামনে দাঁড়ানো। আর দিনের এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ এবাদতে সিয়াম সাধনা। শীতের মৌসুমে রাতের পরিধি অনেক লম্বা হয়। কোনো ব্যক্তি যদি 10টার দিকে ঘুমিয়ে যায়, 11টা, 12টা, 1টা, 2টা, 3টার দিকে 5 ঘন্টা ঘুমানোর পর অটোমেটিক্যালি ছটপট করতে থাকবে, ঘুম ভেঙে যাবে। আরও 1 ঘন্টা যদি বাড়ানো হয় যে আপনার 4টার দিকেও যদি কোনো একজন ব্যক্তি ঘুম থেকে উঠে 5টা 5 পর্যন্ত, 4 পর্যন্ত তাহাজ্জুদে দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত ইবাদত করা যায়। শীতের মৌসুম দীর্ঘ সময়। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, অ্যান্ড্রয়েড সেট, টাচ ফোন আমাদের সময়কে এত বেশি নষ্ট করে, ধরছে সেখান থেকে কেউ টেনে তুলতে পারে না। হ্যাঁ, একটু হতে 1টা বেজে গেল, 2টো বেজে গেল, তখন ঘুম অবস্থায় বিছানায় যায়। ঘুমোতে যাওয়ার সময় যে সুন্নতি পদ্ধতির ঘুমের তো কোনো কিছুই নেই, এবং সকাল 8টা 9টা পর্যন্ত, অথবা মাঝপথে যদি উঠে যায় ড্রাউজি, যেন মদে আসক্ত এমন একটি ভাব হয়ে যায়, ঘুমন্ত ভাব। অফিসে যাই, সেখানেও সমস্যা, এই সমস্যা, সব কিছু হয়ে গেছে একমাত্র এক জায়গাতে। এজন্য সাহাবায়ে কেরাম এই মৌসুমকে ইবাদতের মৌসুম হিসেবে গ্রহণ করতেন। দিনের সময় একটু কম হয়ে আসছে,
হ্যাঁ, এই যে আমরা এখান থেকে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে কিছু পর দেখা যাবে আসরের নামাজের আজান দিয়ে দিবে, এর কিছুক্ষণ পরেই মাগরিবের সালাতের সময় হয়ে যাবে। তাহলে দিনের সময় এই মৌসুমে রোজা রাখা এটা কিন্তু কঠিন কোনো কিছু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর সামনে সপ্তাহে 2 দিন আমলকে উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই দিন আমার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হবে কতই না ভালো হবে সেদিন যদি আমি সিয়াম অবস্থায় থাকি। মাসিক 3 দিন মাসব্যাপী রিপোর্ট আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন মানুষের আমল আল্লাহর সামনে উপস্থাপন রিপোর্ট পেশ করা হয়। রাসূল ইসলাম ইরশাদ করছেন, কত না সুন্দর হবে যে আমার আমল আল্লাহর সামনে আমার রিপোর্ট পেশ করা হবে, ঠিক সেই সময় আমি সিয়াম সাধনা অবস্থায় থাকব। এই জন্য এই সময়টি হচ্ছে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ সময়, ইবাদতের খোরাক অর্জন করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের যাবতীয় আমালগুলোকে পর্যালোচনার মাধ্যমে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হয়ে আত্মিক খোরাক হিসেবে সেগুলোকে গ্রহণ করে আত্মিকভাবে শক্তিশালী হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।